সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র এমসিকিউ জ্ঞানমূলক প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর, পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক। নিচে আমার নাম এবং ছবি দেওয়া আছে। এটা আমার ইউটিউব চ্যানেল। আজকে আমার এই পর্বে চতুর্থ ক্লাস, অর্থাৎ পঞ্চম অধ্যায়ে জলবায়ুর উপাদান ও নিয়ামক চ্যাপ্টার যে অবজেক্টিভ প্রশ্ন আছে, এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন এবং জ্ঞানমূলক প্রশ্ন আছে, তার চতুর্থ ক্লাস। ইতিপূর্বে আমি তিনটা ক্লাস নিয়েছি এই অধ্যায়ে। যাই হোক, আমি ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা ইতিপূর্বে 75 নম্বর প্রশ্ন পর্যন্ত হয়ে গেছে। আজকে 76 নম্বর প্রশ্ন। 76 নম্বর প্রশ্ন এবং 76 থেকে শুরু হবে। নিচের উদ্দীপকটি পড়ে 76 77 নম্বর প্রশ্নের উত্তর দাও। এটুকু বলে রাখি, আজকের যে ক্লাসটা, এই ক্লাসে অধিকাংশ বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে ইতিপূর্বে, সেইগুলো নিয়ে আলোচনা হবে। পৃথিবীর অনেক অঞ্চলে সারা বছর প্রায় প্রতিদিন বিকালে এক ধরনের বৃষ্টিপাত হয়। আগে উদ্দীপকটা বুঝতে হবে। পৃথিবীর অনেক অঞ্চলে প্রতিদিন বিকালে বৃষ্টিপাত হয় এবং সেটা নিরক্ষীয় অঞ্চল এবং সেটা পরিচরণ বৃষ্টিপাত। আবার মধ্য অক্ষাংশে শীতল ও উষ্ণ বায়ু মুখোমুখি উপস্থিত হয়ে অন্য এক ধরনের বৃষ্টিপাত হয়। শীতল এবং উষ্ণ বায়ু মুখোমুখি, এটা হচ্ছে বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাত। এইটুকু বুঝলে যে ধরনের প্রশ্ন হোক না কেন লেখা সম্ভব। 76 নম্বরের প্রশ্ন, উদ্দীপক ইঙ্গিতকৃত দ্বিতীয় বৃষ্টিপাতের ধরন। দ্বিতীয় বৃষ্টিপাতের ধরন আমি আগেই বলেছি, শীতল ও উষ্ণ বায়ুর মুখোমুখি হওয়ার ফলে যে ধরনের বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাত। Clear? দু ধরনের বৃষ্টিপাতের মধ্যে বৈসাদৃশ্য রয়েছে কোন ক্ষেত্রে, এটা আমাদের বুঝতে হবে। কোন ক্ষেত্রে বৈসাদৃশ্য, অমিল রয়েছে, পার্থক্য রয়েছে। একটা হচ্ছে ভৌগোলিক অবস্থানে উদ্ভিদের প্রকৃতি 3 বছর বৃষ্টিপাত, না এটা অমিল না। এটা হবে এক এবং দুই, অর্থাৎ নম্বর উত্তর। নিচের উদ্দীপক 78 ও 89 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া। এই প্রশ্নের উত্তরটা পরে হয়তো আছে। এখানে একটা উদ্দীপক, একটা চিত্র দেওয়া আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে এটা প্রতিবার ঢালে বৃষ্টিপাত হচ্ছে। এটা হচ্ছে শৈলক্ষে বৃষ্টিপাত। এই প্রশ্নটা আসলে অনেকবারই এসেছে। উদ্দীপকে ইঙ্গিতকৃত বৃষ্টিপাত হলো শৈলক্ষে বৃষ্টিপাত। খুব সহজ সহজ প্রশ্ন। আশা করি ক্লাসটা দেখলে আমাদের চিত্র যেভাবে দেওয়া আছে, উদ্দীপকে ইঙ্গিতকৃত বৃষ্টিপাতের বৈশিষ্ট্য, এটা হচ্ছে পর্বতের প্রতিবাদ অংশে বৃষ্টিপাত হয়। তারপরে হচ্ছে, এটা তো সব ঠিক, প্রতিবাদ অংশেই শৈলক্ষে বৃষ্টিপাত হয়। পর্বতের অনুবাদ অংশে বৃষ্টিপাত হয়, এটা ঠিক না, অর্থাৎ দুই হবে না। বৃষ্টির ছায়া অঞ্চলের সৃষ্টি হয়, এই যে বৃষ্টির ছায়া অঞ্চলের সৃষ্টি হয়। 1 আর 3 উত্তর, অর্থাৎ এটা নম্বর। 1 আর 3। পৃথিবীর চাপ বলয় আমরা জানি, 3টা নিম্ন চাপ বলয় আছে, 1টা উচ্চ চাপ বলয়, 7টি চাপ বলয় আছে। পরবর্তীতে আসি। এই প্রশ্নগুলো আবারও এখানে দেওয়া আছে, দেখো। এটা তো আমরা পেয়েছি যে শৈলক্ষে বৃষ্টিপাত, আর এটা তো 2 নম্বর পেয়েছি 7টা। এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো। শৈলক্ষে বৃষ্টিপাতের একটা একটা পর্বত আছে। এই পর্বতের শৈলক্ষে বৃষ্টিপাতটা একটু ভালো করে বোঝো। এখানে যে চিত্রটা দেওয়া আছে, এটি বড় চিত্র এখানে দেওয়া হয়েছে। এটা হচ্ছে অরোগ্রাফিক প্রিসিপিটেশন বা শৈলক্ষের বৃষ্টিপাত। এটা প্রতিবাদ পার্শ্ব, এটা অনুবাদ পার্শ্ব। এখানে জলাশয় থেকে, সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রতিবাদ পাশে বাধাপ্রাপ্ত হয়ে এখানে মেঘ হয় এবং বৃষ্টিপাত হয়। এই প্রক্রিয়ায় যে বৃষ্টিপাত হয় তাকে শৈলক্ষে বৃষ্টিপাত বলা হয়। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্ন চলে আসি।
উদ্দীপকের পড়ে 81 82 নম্বর প্রশ্নের উত্তর দাও। কোয়াশিটের উদ্দীপকটি উত্তরগুলোতে কোন অংশে? এখানে আগে উদ্দীপকটা দেখি। দুইটা দেওয়া আছে, কর্কটি উৎসব বলয় এবং সুমেরু নিম্নচাপ বলয়। বায়ু প্রবাহ এই কর্কটি উৎসব বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এই যে কর্কটি উৎসব বলয় এইটা থেকে এদিকে প্রবাহিত হচ্ছে, এবং এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম থেকে উৎপত্তি লাভ করেছে, উত্তর পূর্ব দিকে মানে এটা প্রবাহিত হচ্ছে। এই সূত্রটা দেখলেই তো হয়ে যায় দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। এখানে প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ক থেকে খতে প্রবাহিত ক্ষেত্রে এটা দক্ষিণ পশ্চিম দিক হতে প্রবাহিত, দক্ষিণ পশ্চিম দিক হতে প্রবাহিত, এটা তো পরিষ্কার। দক্ষিণ এই চক্রটা দক্ষিণ পশ্চিম, এটা দক্ষিণ আর এটা পশ্চিম, কাজে এটা দক্ষিণ পশ্চিম দিকে দিক হতে প্রবাহিত। উত্তর পূর্ব দিকে প্রবাহিত, এটা হচ্ছে উত্তর আর এটা হচ্ছে পূর্ব, অর্থাৎ উত্তর পূর্ব দিকে প্রবাহিত, দিক হতে আর দিকে প্রবাহিত, এটা তো ঠিক। দক্ষিণ পূর্ব দিকে নট, দক্ষিণ পূর্ব দিকে হবে না, এক আর দুই অর্থাৎ ক। নিচের কোন মেঘে বজ্র সহ বৃষ্টিপাত হয়? আমরা জানি বজ্র সহ কিউমিলোনিম্বাস বৃষ্টিপাত থেকে বজ্রপাত সহ বৃষ্টিপাত হয়ে থাকে। যাই হোক, এগুলো আসলাম। এবার আসি 84 নম্বর প্রশ্নে। 84 নম্বর যে প্রশ্নটা আছে এখানে, উপক্রান্ত উৎসব বল এলাকায়, উপক্রান্ত উচ্চচাপ এলাকায় কি বলা হচ্ছে? পৃথিবীর অধিকাংশ মরুভূমির অবস্থান, এটাও ঠিক। বাইরের অনুভূমিক প্রবাহ কম, স্বল্প পরিমাণ বৃষ্টিপাত হয়, অর্থাৎ এটা ঘ নম্বর, এটা বলেছি ঘ নম্বর উত্তর হবে 1 2 ও 3। সবচেয়ে উঁচুতে গঠিত হয় কোনটি? সেটা হচ্ছে পালক মেঘ। সবচেয়ে উঁচুতে যে মেঘটা হয় সেটা হচ্ছে পালক মেঘ, সিরাস। বিভিন্ন স্থানের জলবায়ুর ভিন্নতার কারণ, এটা হচ্ছে অক্ষাংশগত অবস্থান, প্রাণীগুলোর আধিক্য নয়, উচ্চতর অবস্থান, 1 আর 3, অর্থাৎ খ নম্বর উত্তর হবে। পরবর্তীতে আসি 87 নম্বর প্রশ্ন। এখানে আছে, প্রশ্নটা দেখি কি আছে, বায়ুতে কিসের উপস্থিতি আর্দ্রতা নির্দেশ করে? অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্প থেকে বায়ুর আর্দ্রতা বলা হয়, ইতিপূর্বে আমরা এটা প্রশ্নটা আলোচনা হয়েছে। নিচের উদ্দীপকে পড়ে 88 89 নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকে ইঙ্গিতকৃত বৃষ্টিপাত কোন শ্রেণীর? এটা শৈলক্ষেপ শ্রেণীর। এই যে উদ্দীপক, বারবার এই প্রশ্নটা আসছে, শৈলক্ষেপ শ্রেণীর। চিত্রে প্রদর্শিত বৃষ্টিপাতের সাধারণ বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হবে? এই যে শৈলক্ষেপ বৃষ্টিপাত নিরক্ষ এলাকায় বেশি হয়, নিরক্ষ এলাকায় পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়। সমুদ্র নিকটবর্তী পাহাড়ি ঢালে এটা বৃষ্টিপাত হয়, এটা ঠিক আছে। উচ্চভূমিতে প্রতিপাত ঢালে, এই যে প্রতিপাত ঢালে বৃষ্টিপাত হয়। তাহলে এর গ নম্বর উত্তর হবে 2 আর এই 2 আর এবং এই 3, গ নম্বর 2 আর 3। কোনটি আবহাওয়ার উপাদান নয়? এখানে বায়ু, তাপ আবহাওয়ার উপাদান, আর্দ্রতা উপাদান, বৃষ্টিপাত উপাদান, অক্ষাংশ বায়ু আবহাওয়ার কোন উপাদান নয়। এবার 88 89 90 হয়ে গেছে, এবার 91 হবে। 91 নম্বর প্রশ্নের উত্তর যদি আমরা আসি, উত্তরে 91 92 প্রশ্নের উত্তর দাও। ক অঞ্চলের বায়ু প্রবাহের নাম? দেখো এখানে একটা চিত্র, এরকম একটা চিত্র দেওয়া ছিল, সেখানে আসলে শুধু এরকম একটা দাগ ছিল, পথ ছিল, আর 0 ডিগ্রি দেওয়া ছিল। এটা নিরক্ষীয় অঞ্চল, এটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এই অঞ্চলে এখান থেকে এদিকে বায়ু প্রবাহিত হয়, এখান থেকে, এখানটা হচ্ছে অয়ন বায়ু প্রভাবিত অঞ্চল। উত্তর পূর্ব অয়ন বায়ু, দক্ষিণ পূর্ব অয়ন বায়ু এখানে প্রবাহিত হয়। সব সহজ প্রশ্ন, অর্থাৎ এর উত্তর তো হবে অয়ন বায়ু। তো অঞ্চলে বায়ু প্রবাহের বৈশিষ্ট্য হচ্ছে উত্তর পূর্ব দিক হতে প্রবাহিত হয়। এই যে উত্তর পূর্ব দিক হতে প্রবাহিত হয়, এটা ঠিক।
উত্তর পূর্বায়ন বায়ু দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, এই দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। বাণিজ্য বায়ু এই নিরক্ষীয় রেখার এই যে অয়ন বায়ু, এটাকে বাণিজ্য বায়ু বলা হয়। অর্থাৎ এর উত্তর হবে ঘ, এক, দুই ও তিন। এখানে এই চিত্রটাও এখানে সুন্দর করে দেওয়া আছে, উত্তর পূর্ব অয়ন বায়ু, দক্ষিণ পূর্ব অয়ন বায়ু। এটা আছে আবার ট্রেড উইন্ড, এই যে পরিষ্কার লেখা আছে এই চিত্রটায়। এইভাবে আসলে আমাদের মনে রাখতে হবে। এবার আসি 93 নম্বর প্রশ্নে। এখানে আর বেশি আগাবো না আজকে। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুর তাপমাত্রা সাধারণত আমরা কমে কমতে থাকে। প্রতি 1 কিলোমিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভূপৃষ্ঠ থেকে কমতে থাকে। এটাকে সাধারণ তাপ হ্রাস বলা হয়। পর্বত আরোহীদের জন্য বিপজ্জনক মেঘ কোনটি? এটা স্তর মেঘ, যার ইংরেজি কত হচ্ছে স্ট্রাটাস ক্লাউড। মেঘ হলো স্ট্রাটাস মেঘটা হলো কি, যে হলো এক প্রকার নিম্ন স্তরের মেঘ যা একটি কম্বলের মতো বিস্তৃত এবং স্তরযুক্ত দেখায় এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টি বা কুয়াশা তৈরি করতে পারে। এই মেঘ সাধারণত কম উচ্চতায় গঠিত হয় এবং কখনো কখনো সকালের কুয়াশা উপরে উঠে তৈরি হয়। এখানে একটা পর্বত অঞ্চল আছে, দেখো এখানে একদম কুয়াশা চাদরে ঢেকে যাচ্ছে এবং চাঁদের মতো বিস্তৃত একদম ভূপৃষ্ঠের নিকটবর্তী অঞ্চলে যে মেঘগুলো হয়, এই মেঘটাকে স্ট্যাটাস বা স্তর মেঘ বলা হয়। পর্বত আরোহীদের জন্য এটা অত্যন্ত বিপজ্জনক মেঘ, কারণ চারিপাশে কিছু দেখা যায় না, বিভিন্ন সমস্যা হতে পারে। তো যাই হোক, অশ্ব অক্ষাংশ নামে পরিচিত হচ্ছে। অশ্ব অক্ষাংশ এখানে আসলে উত্তর আটলান্টিক যে শান্ত বলয়টা আছে, এই যে উত্তর আটলান্টিকের যে শান্ত হর্স ল্যাটিটিউড, উত্তর আটলান্টিক মহাসাগরে, এইটাকেই সাধারণত এই অঞ্চলটাকেই কি বলা হয়, অশ্ব অক্ষাংশ বা হর্স ল্যাটিটিউড বলা হয়। উত্তর আটলান্টিকের শান্ত বলয় হয়ে গেছে আটলান্টিকের শান্ত বলয়। এটা আমরা না, পরবর্তীতে আমরা 95 পর্যন্ত এসেছি। তাহলে বাকিগুলো আমি পরবর্তীতে ক্লাস নিব। আজকে 95 পর্যন্ত এখানে শেষ করি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই সমাপ্তি টানছি।